৬৮,০০০ গ্রাম নিয়ে বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে বহু গ্রাম। এত বেশি গ্রামের সংখ্যা এই দেশে, তাই তো এই দেশ প্রকৃতির সমৃদ্ধের ভাণ্ডার হয়ে আছে। আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে যাব গাজীপুর। গাজীপুর যদিও সিটি কর্পোরেশনটা অনেক উন্নত, তবে তার চারপাশে যে একটা গ্রাম রয়েছে সেটার এক অপরূপ সৌন্দর্য, এবং গাজীপুরে যাওয়ার পথ এবং ফেরার পথটা অসাধারণ। আমি যদিও খুব গুরুত্বপূর্ণ একটা কাজে গাজীপুর গিয়েছিলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার খুব জরুরি কিছু কাজ ছিল। তো যেহেতু কাজে যাচ্ছি, তো হাতে যেহেতু মোবাইলটা রয়ে গেছে, তো যাচ্ছি কোথায় যাচ্ছি, এত সুন্দর সুন্দর প্রকৃতি দেখছি, তাই গাড়ির ভেতর থেকে ভিডিও করছিলাম। গাড়ির ভেতর থেকে ভিডিও করছিলাম আর মনে মনে রবীন্দ্রনাথের একটা কথাই ভাবছিলাম। রবীন্দ্রনাথ তার জীবনের লেখা শেষ কাব্যটির নাম ছিল জন্মদিনে। জন্মদিনে কাব্যের ঐকতান কবিতায় তিনি একটি কথা বলেছিলেন, তার কাছে পৃথিবীর সৌন্দর্য দেখা হচ্ছে জানালা দিয়ে আকাশ দেখার মতো। অর্থাৎ তার ভিতরে যে একটা অতৃপ্ততা ছিল, যে তিনি তার জীবনে তেমন কোনো কিছুই দিয়ে যেতে পারেননি। যদিও মহৎ মানুষের মহৎ কথা, বাংলা সাহিত্যকে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক সমৃদ্ধশালী করে গেছেন, তবে একটা বিষয় হচ্ছে জানালা দিয়ে আকাশ দেখার মতো। এটা যখন আমি ভাবছিলাম, ঠিক আমার আজকে নিজেকে সেই অবস্থানে মনে হচ্ছিল। যতদূর চোখ যাচ্ছিল আমি গাড়ি গ্লাসের ভেতর থেকে দেখছিলাম যে বাইরে অপরূপ প্রকৃতি, চমৎকার ছিল সৌন্দর্য। কিন্তু দেখেন তো, গাড়ির ভেতর থেকে বসে বসে আমি দেখছি কাচের জানালা দিয়ে। এই দেখাটা আসলে কেমন দেখা? তাই তো রবীন্দ্রনাথের মতোই বলতে হলো যে আমার কাছে প্রকৃতির সৌন্দর্যটা অবলোকন করা হচ্ছে ঠিক জানালা দিয়ে আকাশ দেখার মতো। আপনি যদি খোলা মাঠের নিচে দাঁড়িয়ে আকাশ দেখেন, তাহলে আপনার কাছে আকাশের সৌন্দর্য, বিস্তীর্ণতা অনেক বেশি ধরা দিবে। আর আপনি যদি ঘরে বসে জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকান, তাহলে কেবল আপনি আকাশের একটা অংশই কেবল দেখতে পাবেন। তাই তো বলা হয় যে প্রকৃতিকে যদি দেখতে হয়, প্রকৃতিকে যদি জানতে হয়, তবে প্রকৃতির কাছে যেতে হবে, প্রকৃতির সুধা পান করতে হবে, তাহলেই আপনি প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে পারবেন। এটা ছিল গাজীপুর থেকে ফেরার পথে। আমার বাসা যেহেতু সাভার স্মৃতিসৌধের কাছাকাছি, আমি এখান থেকে যাওয়ার সময় আমি সাভারের পাশে আমাদের এখানে সিএমবি কলমা এই ধরনের একটা এলাকা আছে, এটার ভেতর দিয়ে টঙ্গী দিয়ে আমরা বের হয়ে যাই, আশুলিয়া বাজার হয়ে, তারপর একদম সোজা টঙ্গী দিয়ে গাজীপুরে ঢুকে যাওয়া যায়। যাওয়ার সময় আমি এই পথটাই অবলম্বন করেছিলাম, কারণ আমাদের আসলে আশুলিয়া হয়ে যাওয়া ছাড়া কোনো পথ নেই, এটাই আমাদের জন্য সবচেয়ে বেস্ট প্লেস। বাট যাওয়ার সময় আমার কাছে এত বেশি ভালো লাগছিল না, কারণ হচ্ছে রাস্তায় একদম 4 লাইনের কাজ চলছে, ফ্লাইওভারের কাজ চলছে, সব মিলে খুব ঝামেলা লাগছিল। যদিও আমার গাড়ির ভেতরে কোনো ধুলা টুলা কিছুই ঢোকেনি, রিল্যাক্সে এসিতেই ছিলাম, কিন্তু তবুও ভালো লাগছিল না। তাই ফেরার সময় আমার হাজব্যান্ডকে বললাম যে চলো একটা কাজ করি, ফেরার পথে আমরা একটু গ্রামের দিকে দিয়ে যাই। তখন ড্রাইভার সাহেব বললেন যে কালিয়াকুর হয়ে মির্জাপুরে এদিক দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটা অনেক চমৎকার, গেলে আপনাদের ভালো লাগবে, এবং রাস্তাটা একদম জ্যামমুক্ত। যদিও রাস্তাটা একটু ঘুরে আসতে হয়েছে, জ্যামমুক্ত, ধুলোমুক্ত, এমন সুন্দর একটি রাস্তা দিয়ে যখন ফিরছিলাম এত বেশি ভালো লাগছিল। এটা হচ্ছে কালিয়াকৈর রেল লাইনটা চমৎকার ছিল, এত বেশি ভালো লাগছিল, অনেক সুন্দর। এখানে নাকি প্রায়ই মানুষ ছুটির দিনে এসে ভিড় করে। ড্রাইভার এগুলো বলছিল। এই রাস্তাটাতে আজকে আমার প্রথম আসা, তবে আমি চারপাশটা দেখে খুবই বিমুগ্ধ হয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যারা ঢাকার আশেপাশে সাভার, গাজীপুর, টাঙ্গাইলের কাছাকাছি আছেন, তারা এই গ্রামে এসে দেখে যেতে পারেন। এটা এত চমৎকার ছিল, চারপাশ সবুজে সবুজে ঘেরা, মাঠে মাঠে ধান ক্ষেত। আসলে এখন তো কিছুদিন পর দেখা গেছে যে পাকা ধান কাটার মৌসুম শুরু হয়ে যাবে, তো প্রতিটি জমিতে ছিল ধান কাঁচা পাকা, ভীষণ ভালো লাগছিল। যদিও আমার বর আমাকে কোনো অবস্থাতে গাড়ি গ্লাসটা একবারের জন্য নামাতে দেয়নি, দিলে তাহলে একটু প্রাকৃতিক বাতাসটা আমি নিতে পারতাম, কিছু করার নেই। তাই তো হচ্ছে সেই ইট কাঠের খাঁচার বন্দির জীবনের মতন এসির বাতাসই নিতে হলো, কিছুই করার নেই। তবে যতদূর চোখ যাচ্ছিল সবুজ শ্যামল দৃশ্য দেখে আমি বিমুগ্ধ হয়েছি, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনারা যারা আমার মতো প্রকৃতিপ্রেমী, তারা এইভাবে ঘুরে আসতে পারেন। আসলে গাজীপুর খুব সমৃদ্ধশালী একটি জেলা, আপনারা এটা জানেন। তার চেয়েও বড় কথা হচ্ছে এই অঞ্চল কিন্তু কাঁঠালের জন্য বেশ বিখ্যাত। যারা আমার মতো আম কাঁঠাল ভক্ত, তাদের কাছে হয়তো এটা একটা স্পেশাল নিউজ, বাট অন্য কারো কাছে না। যাই হোক, আর গাজীপুর দেখলাম যে ফসল প্রচুর হয়, তার মানে এদিকে জমি বেশ উর্বর।
আর মিল ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি এগুলো তো রয়েছে, কারণ এরা তো হচ্ছে শিল্প এলাকা। এটা খুবই স্বাভাবিক, বাংলাদেশের অর্থনীতির চাকাই ধরে রেখেছেন এরা। এদেরকে তো আমরা কোনো অবস্থাতে অ্যাভয়েড করতে পারি না, করতেও চাই না। এদের সবার দ্বারা বাংলাদেশের চাকাটা ঘুরে যাক, এদেশে কৃষি, শিল্প, কুটির শিল্প, মৃৎশিল্প সব কিছুর প্রসার হোক, এই দোয়াটাই সবসময় করি যে আল্লাহ আমাদের দেশকে একটা সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে কবুল করে নিন। আর আজকে যেহেতু ছুটির দিন, পবিত্র জুমার দিন, আজকে তো দোয়া কবুলের একটা উত্তম দিন। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। সবসময় মনে রাখবেন, দেশ হচ্ছে সবচেয়ে বড় মা। নিজের দেশের জন্য দোয়া করবেন, দেশের মানুষের জন্য দোয়া করবেন, সেই সাথে আপনার পরিবার পরিজন, কাছের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু মহল সবার জন্যই দোয়া করবেন। কারণ পৃথিবীতে কখনো না একা ভালো থাকা যায় না, ভালো থাকতে হলে চারপাশে মানুষকে নিয়ে ভালো থাকতে হয়। অবশ্য আমি জীবনে কখনো একা ভালো থাকতে চাইও না, আমি সবসময় আমার চারপাশের ভালোবাসার মানুষদের নিয়েই ভালো থাকতে চাই। কারণ পৃথিবীতে কখনোই একা ভালো থাকা সম্ভব না। আজকে আমি ভালো আছি, আমার পাশের জন খুব কষ্টে আছে, এটা আমার কাছে ভালো লাগবে না। আপনাদের কার কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে ভালো লাগে না। আমি সবসময় এটা বিশ্বাস করি, একা ভালো থাকা যায় না। ভালো থাকতে হলে নিজের আপন মানুষ সবাইকে নিয়েই ভালো থাকতে হয়। আরেকটা বিষয়, আমি তো প্রায়ই ভ্রমণে এদিক সেদিক যাই, কারণ হচ্ছে আমার বাসায় বন্দি জীবন। আমার তো আসলে বন্দি জীবন বললাম এই জন্য, কারণ যেহেতু জীবনটা শহরমুখী, কারণ আমরা সেভাবে গ্রামের ছোঁয়া পাই না। আমার তো পূর্বপুরুষ সবই ঢাকার মানুষ, আমাদের তো আসলে ঢাকার বাইরে কিছু নেই। যখনই কোথাও যাওয়ার সুযোগ পাই তখনই মনটা আসলে একদম আনন্দে ভরে যায়। যদিও আমি শুরুতেই বলেছি যে আমি খুব জরুরি একটা কাজে গিয়েছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে, কোনো আত্মীয় স্বজন নাই। আর গাজীপুরে তেমন কোনো আত্মীয়র বাড়িও আমার নাই। হ্যাঁ, আছে আমার এক বান্ধবীর শ্বশুর বাড়ি, কিন্তু এখন নিজেই আছে আমার এলাকাতে, মানে ওর বাবার বাড়িতে আছে। ওর বাড়িতেও আমি একবার বেড়াতে গিয়েছি, চমৎকার ওর বাড়িটা। ওরা একটা বেবি হয়েছে, ছোট্ট বাচ্চা নিয়েও এখন ওর মায়ের কাছে আছে। না হলে ওর বাড়ি থেকে আমি ঘুরে আসতাম, আপনাদেরকেও দেখাতে নিয়ে আসতাম। ওর বাড়িতে আমি গত বছর এমন আমের দিনেই গিয়েছিলাম, ও আমাকে অনেক অনেক গাড়িতে করে আম কাঁঠাল এগুলো দিয়ে দিয়েছিল। আচ্ছা, তো আপনারা সবাই ভালো থাকেন। সবার জন্য আসলে অফুরন্ত ভালোবাসা রয়েছে আমার মনের ভেতরে। আমি মানুষকে ভীষণ ভালোবাসি, প্রকৃতি যেমন ভালোবাসে মানুষকেও ভালোবাসি। এখন বলবেন যে মানুষকে ভালোবাসে লাভ নেই, প্রতিদান কতটুকু পাবেন? ভাই, প্রতিদানের আশায় কখনো কিছু করবেন না। আপনি কতটুকু পাবেন সে আশা বাদ দিয়ে আপনি কতটুকু করতে পারছেন এটা ভাবেন। আপনি কতটা ভালোবাসা দিতে পারছেন সবসময় এটা ভাববেন। অন্যের কাছে কি পেলেন না পেলেন এটা কখনো চিন্তা করবেন না। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, মানুষের জীবনে চাওয়ার চেয়ে পাওয়াকে গুরুত্ব দেওয়া উচিত। আমি কতটা চাই, আমি কি চাই এটা না ভেবে আমি কতটুকু পেলাম এটা ভাবা উচিত। এত চাই চাই করলে দুনিয়াতে সুখী হওয়া যায় না। তাই চাই চাই শব্দটা কমিয়ে সুখী হওয়ার চেষ্টা করুন। সুখী হতে অনেক কিছু লাগে না, লাগে শুধু মনের একটু তৃপ্তি, একটু অন্যের জন্য ভালোবাসা, সেটা আমাদের ভিতরে তৈরি করতে হবে। যাই হোক, আজকের গাজীপুরে ভ্রমণটা খুব সুন্দর হলো, আমার ভীষণ ভালো লেগেছে। আর পথের মাঝখানে কালিয়াকুরে এসে একটা দোকান থেকে দই মিষ্টি খেয়েছিলাম, তো সেটা ভিডিও বরের জন্য করতে পারিনি, তাই শেয়ার করতে পারলাম না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবাই সাথী রান্নান ব্লগ চ্যানেলে পাশে থাকবেন। আপনাদের সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা। আজকের মতো আমি সাথী রান্নান ব্লগ চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আগামী দিন আরেকটি নতুন ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।